তুমি বলেছো তোমার ধর্ম ঠিক আর আমি মানে করতেছি ইসলাম ধর্ম ঠিক। আসো তুমি তোমার ধর্ম ঠিক বলতেছো, আমি আমার ধর্ম ঠিক বলতেছি, যাচাই বাছাই হয়ে যাবে, দেখা যাবে কার ধর্ম সঠিক। এবার বলা হলো একটা তারিখ নির্ধারণ করা হবে, একটা সমাবেশ ডাকা হবে, লক্ষ লক্ষ জনতা থাকবে। ওই জনতার মধ্য দিয়ে তখন তুমিও আগুন জ্বালানো হবে, আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব। যার হাত দুনিয়ার আগুন পুড়ে ফেলবে, যার হাত দুনিয়ার আগুনে পুড়ে ছাই করে দিবে, মনে করতে হবে ওই ধর্মটা বেঠিক, আর যার হাত পুড়বে না তার ধর্মই সঠিক। কত বড় ঈমান, কত বড় ঈমান! এরা ছিলেন আল্লাহর বন্ধু। আর আপনি আমি মুসলমান, মাইক পাইলেই শুধু আউলিয়া ইকরামের বিরুদ্ধে সমালোচনা করি। আউলিয়া ইকরাম আগুনের ভিতরে হাত দেওয়া সাহস ছিল, ইমান ছিল তাদের এত বড় মজমু। আর আমরা মৌলানা মুন্সি 2 ক্লাস পরে মাদানি আর শায়েখ লাগায়া দেশ বেড়ে গেছে, আমরা সে আউলিয়া ইকরামের বিরুদ্ধে সমালোচনা করি, কিন্তু কই আপনি আমি তো সে আগুনের ভিতরে হাত দেওয়ার মতো ইমান আপনার আমার হয়ে পারে না। যখন এই কথা বলা হলো, নাস্তিক বলল ওকে ঠিক আছে আমি রাইট, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। অমুক দিন নির্ধারণ করা হলো, মাইকিং করা হলো, মানুষের সমাগম হলো, হাজার হাজার মানুষ যখন জমায়েত হয়ে গেল, আগুন জ্বালানো হলো, আগুন জ্বালিয়ে এবার আল্লাহর ওলি হযরত মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক হাত দাও, হাত দাও, হাত দাও, তোমার হাত আমার হাতের উপরে রাখো, আমার হাতের উপরে রেখে আসো, আমরা দুইজনে হাত আগুনের ভিতরে দিয়ে দিই, দেখি কার ধর্ম সঠিক আর কার ধর্ম ভুল। নাস্তিক এক পর্যায়ে তিনি হাত দিয়ে দিলেন আল্লাহর মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি হাতের উপরে হাত দিয়া, ওয়াল্লাহি আল্লাহর উপরে ভরসা করে মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি হাত আস্তে করে চক্ষু বন্ধ করে দিয়া আগুনের মধ্যে দিয়া দিল। কিছুক্ষণ পর হাত বের করা হলো, হাত বের করার পরে দেখা যাচ্ছে নাস্তিকের হাত আগুন স্পর্শ করে নাই, আর আল্লাহর ওলির হাত মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি তার হাত আগুন স্পর্শ করে নাই। কেমন হয়ে গেল? তার হাতও পড়ে নাই, তার হাতও পড়ে নাই। মানুষ বলা বলি শুরু করে দিল, তাহলে কি দুটোটাই ধর্ম সঠিক? মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে যে আল্লাহ দরবারে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ ও আমার মালিক, আজকে 70 বছর যাবত, 60 বছর যাবত আমি আপনার ইবাদত করলাম, আপনার গোলামি করলাম গো রব, হে মালিক আপনার গোলামি করলাম, আপনার ইবাদত করে 60 বছর যাবত ইবাদত করে বুঝি আজকে সামান্য একটা নাস্তিকের সমতুল্য আমি হয়ে গেলাম। তা না হলে নাস্তিকের হাত পুরলো না, আমি মালিকের হাত পুরলো না। আল্লাহ ব্যাপার তো আমার বুঝে আসে না, আজকে 7 বছর যাবত আমি আপনার ইবাদত করে যাচ্ছি, আপনার গোলামি করে যাচ্ছি, আজকে আপনার গোলামি করে করে বুঝি আমি একটা নাস্তিকের সমতুল্য হয়ে গেলাম। প্যারে হাজির, গভীর মনোযোগ লাগাবেন। আউলিয়া কিরামের সোহবতে থাকলে কি ফায়দা হয়? যদি জ্ঞানী হন, আমার মন বলে এই ইতিহাস থেকে আপনি বুঝে যাবেন। আর যদি আপনি বুঝেও না বোঝার বাম সাজেন, তাহলে 1000টা ইতিহাস, 1000টা দলিল, 1000টা কোরআন হাদিস বললো বাবা আপনার বুঝে আসবে না। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি
আমি আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তারা কোশ্চিনকালেও হেদায়েত পাবে না। আল্লাহ যখন সিজদায় পড়ে গেলেন, সাথে সাথে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে তার বন্ধুকে জানিয়ে দিলেন। কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে। নবীদের কাছে আসে ওহী, আউলিয়া কিরাম আল্লাহর বন্ধুদের কাছে আসে ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু আপনি কেন কাঁদতেছেন? আপনি 70 বছর 60 বছর যাবত ইবাদত করে নাস্তিকের সমতুল্য নয়। আমি আল্লাহ আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি নবী গো, বন্ধু গো, আপনাকে আমি আল্লাহ এত ভালোবাসি যার কারণে আপনার হাতের মধ্যে নাস্তিক হাত দিয়ে আগুনের মধ্যে দিছে, যার কারণে আমি আল্লাহ আপনার হাতের ইজ্জতের খাতিরে, আপনার হাতের সম্মানের খাতিরে, আপনার হাতের মহব্বতের খাতিরে, সম্মানের খাতিরে আমি আল্লাহ নাস্তিকের হাতটাও আগুন থেকে বাঁচায় দিছি। কিন্তু মনে রাখবেন বন্ধু, আপনার হাত ছাড়া যদি নাস্তিক আগুনের মধ্যে হাত দিত, আমি আল্লাহ তার হাতটা দুনিয়ার আগুন দিয়া পুরায়া ছাই বানায় দিতাম। বন্ধু, সে তো আপনার হাতের মধ্যে হাত দিয়া আগুনের ভিতরে দিছে, যদি আপনার হাতে হাত না রেখে আগুনে হাত দেয়, আমি আল্লাহ তার হাতকে আমি পুরায়া দিব। এখান থেকে বুঝার বিষয় হলো যে একজন নাস্তিক যে আল্লাহ মানে না, ইসলাম ধর্ম মানে না, সে আল্লাহর হাতে হাত রেখে আগুনে দেওয়ার কারণে আল্লাহর হাতের খাতিরে আল্লাহ যদি তার হাত দুনিয়ার আগুন থেকে বাঁচায় নেয়, আপনি আমি তো ইমানদার, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলের উপর ঈমান আনছি, আমরা যদি ওই পবিত্র বান্দা আল্লাহর আউলিয়া কিরামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি, আল্লাহ কি আমাদেরকে আখিরাতের মুসিবত থেকে হেফাজত করবে না? দুনিয়ার মুসিবত থেকে কি হেফাজত করবে না? অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ তার বন্ধুদের খাতিরে আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে হেফাজত করবে এবং তাদের খাতিরে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল